মানুষ সামাজিক জীব। সমাজে টিকে থাকা এবং সফলতা অর্জন করা মানব জীবনের অন্যতম প্রেরণা। তবে প্রত্যেক মানুষ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একই ধরনের মানসিকতা ধারণ করে না। গবেষণা ও পর্যবেক্ষণে দেখা যায় যে পৃথিবীতে প্রধানত দুই প্রকার মানুষ বিদ্যমান, যারা জীবনের সাফল্যের পথে দুইভাবে অগ্রসর হয়। প্রথমত, এমন মানুষ আছেন যারা ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যান। এরা নিজের জীবনের লক্ষ্য স্থির করেন, ধাপে ধাপে কর্ম পরিকল্পনা তৈরি করেন এবং অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। তাদের কাছে প্রতিযোগিতা মানে অন্যকে হারানো নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা। এই শ্রেণীর মানুষের সাফল্য সাধারণত স্থায়ী হয় এবং তারা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেন। অন্যদিকে একটি শ্রেণী রয়েছে যারা অন্যকে হিংসা করে এগিয়ে যেতে চায়। এরা অন্যকে ছাড়িয়ে যাওয়াকে উন্নতির মাপকাঠি মনে করে। ফলে তাদের প্রধান উদ্দেশ্য থাকে তুলনা, প্রতিযোগিতা ও হিংসা দ্বারা চালিত অগ্রগতি। যদিও সাময়িকভাবে তারা কিছুটা এগিয়ে যেতে পারে, কিন্তু তাদের ভেতরে স্থায়ী অস্থিরতা ও অসন্তোষ বিরাজ করে। হিংসা দ্বারা পরিচালিত উন্নতি কখনো স্থায়ী হয় না, বরং মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে। মানব জীবনের প্রকৃত উন্নতি নিহিত রয়েছে আত্মপ্রেরণায়। হিংসা হয়তো সাময়িক সাফল্যের হাতছানি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা অশান্তি বয়ে আনে। অন্যদিকে সচেতনভাবে লক্ষ্য স্থির করে ইতিবাচক মানসিকতা নিয়ে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া কেবল ব্যক্তি জীবনেই নয়, সমাজ ও জাতির অগ্রগতিতেও কার্যকর ভূমিকা রাখে। তাই সত্যিকারের উন্নতির জন্য আমাদের উচিত আত্মপ্রেরণাকে প্রাধান্য দেওয়া এবং হিংসা থেকে দূরে থাকা।